প্রায় ২১,০০০-এরও বেশি পদে গ্রামীণ ডাক সেবকের চাকরি। মাধ্যমিক পাস যোগ্যতায়, অর্থাৎ মাধ্যমিক পাস করলেই মিলবে ডাকঘরে কাজ করার সুযোগ। ২০০৫ সালের শিডিউল 1 সাইকেল ডাকঘরে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে। মোট শূন্যপদ যেটা জানা যাচ্ছে ২১,৪১৩টি। ৩রা মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন এবং অফিসিয়াল ওয়েবসাইট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইন্ডিয়া পোস্ট GDS online.gov.in। এখানে ৩রা মার্চের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন বা আবেদন করা যাবে। ব্রাঞ্চ পোস্টমাস্টার BPM পদে নিয়োগ করা হবে। টোটাল পদটা হচ্ছে GDS BPM অর্থাৎ গ্রামীণ ডাক সেবক ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ABPM ও ডাক সেবক পদে এগুলি নিয়োগ করা হবে। চাকরির বিজ্ঞাপন অনুসারে ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে বেতন মিলবে ১২,০০০ টাকা থেকে ২৯,৮০০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে মাইনে মিলবে ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকার মধ্যে। ডাক সেবক পদে মাইনে মিলবে ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা। ২১,৪১৩টি শূন্যপদের মধ্যে পশ্চিমবঙ্গে শূন্যপদ রয়েছে ৯২৯টি, অন্ধ্রপ্রদেশে শূন্যপদ রয়েছে ১,২১৫টি, আসামে শূন্যপদ রয়েছে ৬৫৫টি, বিহারে শূন্যপদ রয়েছে ৭৮৩টি, ছত্তিশগড়ে শূন্যপদ রয়েছে ৬৩৮টি, দিল্লিতে ৩০টি, গুজরাটে ১,২০৩টি, হরিয়ানায় ৮২টি, হিমাচল প্রদেশে ৩৩১টি, জম্মু কাশ্মীরে ২৫৫টি, ঝাড়খণ্ডে ৮২২টি, কর্ণাটকে ১,১35টি, কেরালায় ১,৩85টি, মধ্যপ্রদেশে ১,৩14টি, মহারাষ্ট্রে ১,৪98টি, উত্তর পূর্ব রাজ্যের মধ্যে ১,২৬০টি, উড়িষ্যায় ১,১০১টি, পাঞ্জাবে ৪০০টি, তামিলনাড়ুতে ২,২৯২টি, উত্তরপ্রদেশে ৩,০০৪টি, উত্তরাখণ্ডে ৫৬৮টি এবং তেলেঙ্গানায় রয়েছে ৫১৯টি। সব পদেই গণিত এবং ইংরাজি সহ মাধ্যমিক পাশ করলেই আপনারা আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। ক্লাস 10 পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এবং স্থানীয় ভাষা নিয়ে আপনাদের পড়াশোনা করার অভিজ্ঞতা থাকতে হবে। সাইকেল চালাতে জানতে হবে। কম্পিউটারে জ্ঞান থাকা আবশ্যক। সরকারি নিয়ম অনুযায়ী SC এবং STরা অর্থাৎ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিরা বয়সে 5 বছর এবং OBCরা বয়সে 3 বছর, আর শারীরিক বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীরা 10 থেকে 15 বছর ছাড় পাবেন। জেনারেল, OBC এবং EWS ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 100 টাকা করে আবেদন মূল্য জমা দিতে হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং বা UPI মারফত। তবে SC, ST এবং PH ক্যান্ডিডেট যারা রয়েছেন এবং ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো আবেদন মূল্য লাগবে না। মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে। বাছাই করা চাকরি প্রার্থীদের ডাকা হবে আসল নথিপত্র যাচাইয়ের জন্য। এরপর বাছাই করা চাকরি প্রার্থীদের বেসিক প্রশিক্ষণ দেওয়া হবে। অফিসিয়াল ওয়েবসাইট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানে গিয়ে ক্লিক করে আরও বিশদে জানতে পারবেন। বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল ID থাকা আবশ্যক, কারণ এই দুটি দিয়ে আপনারা রেজিস্টার করতে পারবেন বা করাতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ করে স্ক্যান করা পাসপোর্ট সাইজের ছবি এবং সই আপলোড করতে হবে। আবেদন মূল্য জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পর সাবমিট করার প্রমাণপত্র প্রিন্ট আউট করিয়ে বের করে নিতে হবে এবং এডিট কারেকশন উইন্ডো খোলা হবে আগামী 6 থেকে 8ই মার্চের মধ্যে। আগামী 6 থেকে 8ই মার্চের মধ্যে আপনারা যেগুলো করেছেন সেখানে কিছু ভুলভ্রান্তি থাকলে অবশ্যই সেগুলো এডিট করে নেবেন। তো নতুন যে চাকরি, সেই চাকরির খবর নিয়ে আজকের এই ভিডিওটি ছিল। এই চাকরিটা বেতন হিসেবে দেখলে চলবে না, কারণ এখানে কিন্তু 3 বছর পরে একটা প্রমোশনাল অ্যাসপেক্ট থেকে যায় এবং সেখানে যে রেগুলার ওয়াইজ যে সেন্ট্রাল আপনারা চাকরি করবেন সেখানে যাওয়ার একটা সুযোগ থাকে ইন্ডিয়ান পোস্টের আন্ডারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।